আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হিয়া মম প্রিয়া। এখন বাজে সকাল 7টা। সো ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। আজকের ব্লগটা এই জন্যই কারণ সেদিন ছিল 14th মার্চ, মানে আজকে হয়তো আমি রেকর্ডিং করে পোস্ট করছি, কিন্তু সেদিন ছিল আমার বিবাহ বার্ষিকী, তাও আবার 3rd ইয়ার। ঘুম থেকে ওঠা হয়ে গেছে হিয়ার, তো হিয়া এখন বাইরে আছে আর আমি এখন বিছানাপত্র সব গোছাগুছি করব। আর এদিকে দেখছি বাইরে দুটো কাক বেশ কি সুন্দর হয়তো তাদের ভাষায় গল্প করছে, তো আমার তো খুব ভালো লাগছিল। আর আজ সকালেই আমার ঠোঁটের কোণে একটা জ্বর ঠোঁটো বেরিয়ে গিয়েছে, মানে খুব সো স্যাড ব্যাপারটা হয়ে গেল। কোথায় লাগলো দেখি, কোথায় লাগলো? আমি দিয়ে দিলাম। বলেন গুড মর্নিং, বল টুইঙ্কেল টুইঙ্কেল, বলে টুইঙ্কেল টুইঙ্কেল। এবারে আমাদের অ্যানিভার্সারিটা রোজার মধ্যে পড়েছে, মানে খুব পবিত্র দিনগুলো পাচ্ছি। তো আমি প্রথমেই সকালে উঠেই আগে আমি কোরআন শরীফ পড়বো, তাই নিজে রেডি হয়ে নিলাম। তারপরে আমি উজু করে বসে পড়লাম কিছুক্ষণ কোরআন শরীফ পড়তে, কারণ প্রত্যেক দিন সকালবেলাতেই এটা আমি পড়ি। আর এটা এই সময় পড়তেও হয়, মানে পড়া ভীষণ ভালো, আমার মনটাও ভীষণ ভালো থাকে। আমি প্রত্যেক দিন সকালবেলাতে উঠেই আগে আমি এটা পড়ে নিই। তো এটা পড়া হয়ে যাওয়ার পর আমার বর বলেছিল যে আমাকে আজকে ও বোলপুরে কিছু শপিং করাতে নিয়ে যাবে, মানে অ্যানিভার্সারি গিফট স্বরূপ ও আমাকে কোথাও কিছু গিফট দেবে, তাই নিয়ে যাবে। তো আমি তারপরে রেডি হয়ে নিলাম আর ও আমাকে নিয়ে বেরোলো। আর সেদিন ছিল বসন্ত উৎসব, মানে আমাদের বোলপুর শান্তিনিকেতনে। তো চারিদিকে খালি দেখলাম যে সবাই আবির রং মেখে ঘুরে বেড়াচ্ছে। তো তাও আমি অতটা ভাবতে পারিনি যে আজকে বোলপুর বন্ধ থাকবে। তা দেখুন একটা দোকানও খোলা ছিল না, খুব দুঃখ পেলাম। তারপরে মাদের বাড়ি আমি এলাম, কারণ মাদের বাড়ি আগে পড়ছিল, তাই ওখানে গিয়ে জহরের নামাজ পড়ে নিলাম। আজকে শুক্রবার ছিল, তাই মা আমি মিলে সালাতুল তাসবিহ নামাজটাও পড়ে নিলাম। আর আমার মা কোনো অনুষ্ঠানে আমাদের জন্য স্পেশাল কিছু বানাবে না, সেটা তো হয়ই না। এদিকে মা দেখছি কিছু সবজি বানিয়ে রেখেছিল, তো আমি তো ঝটপট গিয়ে মায়ের হেল্প করতে লেগে গেলাম। মা এদিকে ঘুগনি রান্না করেই রেখেছিল সন্ধ্যাবেলায় আমাদের মুড়ি খাওয়ার জন্য, মানে আমি শ্বশুর বাড়ি নিয়ে চলে যাব। তো মা বললো 5টা পর্যন্ত এখানেই থাকতে বিকেল, আর আমি দুপুরবেলায় এলাম যেহেতু, তো 5টার সময় এগুলো নিয়ে মা বললো একবারে বাড়ি ফিরে যেতে। তো এদিকে বাদাম ভাজা মা করে রেখেছে। আসলে মা এটা করছে চিড়ের পোলাও। তো প্রথমেই মা কারি পাতা ভেজে রেখেছিল, সেটা কুচি কুচি করে রাখলো। তারপরে সেটা গ্যাস ওভেনে বসিয়ে তেল দিয়ে তার মধ্যে কারি পাতাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, তাই ওতে কিছু পেঁয়াজ কুচি আর যে সবজিগুলো মা বানিয়েছিল গাজর, বিনস, মটরশুঁটি আর এগুলোকে দিয়ে তারপরে কিছুক্ষণ নেড়ে নিলাম। তারপরে তার সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তো ওটাকে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর ভিজিয়ে রেখেছিল মা আগে থেকেই চিড়ে, তো সেই চিড়েটাকেও মিক্সড করে দিলাম। তারপরে যে বাদামটাও ভাজা ছিল সেটাও তার উপরে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে কিছুক্ষণ নাড়ার পর তার মধ্যে চিনি দিয়ে তারপর সেটা প্রায় অলমোস্ট রেডি হয়ে গেল। তো মা শেষে ঘি দিয়েছিল, তো ঘি দেওয়ার পর এটা হয়ে গেছিলো। আমার বরের ফেভারিট একটা জিনিসও রান্না করা হচ্ছে, সেটা হচ্ছে চিকেন পকোড়া। ফ্রিজে আগে থেকেই ম্যারিনেট করে রাখা হয়েছিল চিকেন, তো এবার সেই চিকেনটা বের করে নিলাম। আর এদিকে মা চুলোয় বসিয়ে দিয়েছে সামাই, জানি না এক্স্যাক্ট নাম এটার, তবে এটা ছোট্ট ছোট্ট বেশ একটা অন্য ধরনের আর খুব ইজি প্রসেস রান্নাটা। দুধ আর সামান্য এলাচ ঘি দিয়েই হয়তো মা রান্না করে দেয়, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভীষণ টেস্টিও লাগে খেতে। তো এটাও মা রেডি করে ফেললো। আর ওদিকে ঘুগনি যেটা মা আগে থেকেই চাপিয়ে মানে রেডি করে রেখেছিল, সেটাতে জাস্ট একটু ধনেপাতা দিয়ে ফুটিয়ে নিল। যে চিকেনটা ম্যারিনেট করা ছিল তার মধ্যে কর্নফ্লোর দিয়ে আমি মাখাতে শুরু করে দিলাম। ওটা মাখানো হয়ে যাওয়ার পর তার মধ্যে বেসনও দিয়ে তারপর সেটাকে ভালো করে মাখিয়ে নিলাম, কারণ এটা এবার ভেজে নেব। এরপর গ্যাস ওভেনে তেল গরম করে নেওয়ার পর আমি ছাকতে আরম্ভ করে দিলাম চিকেন পকোড়াগুলো। আর খুব সুন্দর দেখতে হচ্ছিল। রোজা, তাই জানি না টেস্টটা বলতে পারবো না। আর মা এদিকে বানাবে একটা লস্যি, কারণ রোজাতে একটা লস্যি তো খেতে ভালো লাগবেই। তো আমি এটাও স্টার্ট করে দিলাম, দইয়ের সাথে ধনেপাতা আর এদিকে গোলমরিচ গুঁড়ো মিক্সড করার পর মা বললো একটু পুদিনা পাতাও দিতে হবে। তো মাদের ছাদে পুদিনা গাছ লাগানো আছে, তো আমি ছুটে চলে গেলাম খুঁজতে যে কোনটা। আমি তো এমনতে চিনিও না, কিন্তু আমি চলে গিয়েছিলাম সেটা আনতে। অনেক দেখাদেখির পর শেষমেশ ফাঁকে একটু ছোটো অন্য ধরনের পাতা পেলাম, সেটাকে ছিঁড়ে নিয়ে গিয়ে তারপর সেটাকে ওয়াশ করে আমি সেটাকেও মিক্স করে দিয়ে দিলাম। আর দিলাম সামান্য আদা কুচি। একে একে এদিকে চিকেন পকোড়াগুলো সব ভাজা হয়ে গেল। কে এসেছে? ঘুম থেকে উঠে কে চলে এসেছে? চিকেন পকোড়া খাবেন নাকি আপনি হিয়া? ও ওইটা কোনটা খাবেন আপনি? ঘুম থেকে আপনি উঠে টুকটুক করে চলে এলেন।
হিউ ঘুম থেকে উঠে সোজা চলে এসছেন। আর এটা কি, এটা কি হিয়া? তাকান দেখি, তাকান। হিয়া হামি দেন, হামি দেন, হামি দেন, একবার হামি দিয়ে দেন তো। না না না, ওইটা করতে হবে না আপনাকে, আপনাকে ঘর মোছামুছি করতে না। পাখি এটা আমার চড়ুই পাখি। আর কি পাখি আপনি? হামিং বার্ড। এটা আমার হামিং বার্ড, ছোট্ট মতো হামিং বার্ড। বাবারে হামিং বার্ডটা কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? হামিং বার্ডটা কোথায় গেল? দেখি দেখি দেখি। কি খাবেন আপনি? হিয়া হিয়া কি খাবেন বলুন? দেন, কই দেন, দেন। থ্যাংক ইউ। আর খাবেন না তো? টাটুটা, এটা কি কথা? টাটুটা। বে বসুন, বিসমিল্লাহ করলেন, বিসমিল্লাহ করুন, বসুন বসুন। হিয়া কোথায় চললেন? হিয়া খেয়ে নেন, ওগুলো কিন্তু মাখাতে হবেন না আপনি। কোথাও মা মাখাতে গেল, মা মাখাতে গেল। দেখতে দেখতে আসরের সময় হয়ে গেছিলো, তো নামাজ পড়ার পর আমি ভাবলাম এবার আমাকে বেরোতে হবে। আর মা রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছে, মানে দুজন মিলে করা হয়ে গিয়েছিলো। তো মা প্যাক করছে, আর এদিকে হিয়ারানি নিজে নিজেই খেলা করে বেড়াই ও গোটা ঘরে। তো ও খেলা করছে, তারপরে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে। মাগরিবের টাইম চলে এসেছিলো, তো এবার আজান দেবে, তাই আমি যে ফ্রুটসগুলো ছিল সব বানিয়ে নিলাম, কারণ রোজার সময় আমাদের এই নাস্তাগুলো প্রত্যেক দিনই বানাতে হয়। আর এগুলো রেডি করার পর আমি জানি 2-3 প্লেট হয়তো বাইরে মানুষজনকে দেওয়া হয়। আর আমার মা এগুলো যে নাস্তাগুলো রেডি করে দিয়েছিল মানে আমাদের জন্য, সেগুলো সব আমি সাজিয়ে নিলাম। আর আমার বড় চলে এসেছিলো। এরপর রাত্রিবেলায় দেখি কিভাবে কাটানো যায়। প্রতি বছরই এভাবে কোনো না কোনো সারপ্রাইজ আমাদের দেওয়া নেওয়া হয়। তো আমার এবার ফুলের জোগাড় হয়ে গেছিলো, আর বেলুনও নিয়ে চলে আসা হয়ে গেছিলো। বাড়িতে আমি একাই ছিলাম, তো একাই কিছু ডেকোরেশন করার চিন্তা ভাবনা করে নিলাম, কারণ আমার একটা ননদিনী সেখানে ছিল না, ও গেছিলো কোথাও ওর দিদির বাড়ি বেড়াতে। তো আমি একাই বেলুনগুলোকে ফুলিয়ে রাখতে লাগলাম। আরও একজন আসার কথা আছে, তো সে চলে এলে আমাদের দুজনে মিলে তাড়াতাড়ি করা হয়ে যাবে। তো একা একা বসে বসে বেলুনগুলো ফুলানো হয়ে গেছে, ও তারপরে চলে এলো, তো ওকে দিয়ে সব বেলুনগুলো লাগিয়ে ডেকোরেশন প্রায় করেই ফেললাম। টানটানা চলে এসছে কেক। অর্ডার দিয়েছিলাম অনেক দূর থেকে একটা দিদির কাছে ফেসবুক দেখে, তো ওনার কাছে আগেও হিয়ার জন্মদিনের কেকটাও আমি নিয়েছিলাম, আর এবারেও কেকটা নিয়েছি, তবে মোমবাতির থিমে। মানে উনি এটা ফার্স্ট টাইম এর আগে একটা বানিয়েছিল, তো ফটো পোস্ট করেছিল, আমার ভীষণ পছন্দ হয়েছিল, তো সেই কেকটাই আমি অর্ডার দিয়েছিলাম। কেকটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তাই আমি ভীষণ খুশি, স্যাটিসফাইড হলাম। এবং তারপরে কেকের আশেপাশে সাজিয়ে গুছিয়ে আমার এবার সব রুমটা পুরো রেডি করে ফেললাম। এবার ফাইনাল লুক দেখাচ্ছি আমি কীরকম ডেকোরেশন করেছিলাম। আমি আর আমার ওটা ছিল একটা মাসি শাশুড়ি মা, তো ওনাকে নিয়ে দুজন মিলে আমরা সাজিয়ে গুছিয়ে নিলাম। রুমটা কেমন লাগছে সাজানোটা বলবেন। আসলে রোজা রেখে ক্লান্তও ছিলাম, তাই যাই হোক, অ্যানিভার্সারিটা হ্যাপি অ্যানিভার্সারি হয়েও গেল আমাদের। তো নেক্সট ভিডিও আমি নিয়ে আসবো আমার বর আমায় কি গিফট দিল। আর আপাতত বাই বাই।